ফ্রান্স কি সত্যি বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার, নাকি এই দলের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু দুর্বলতা যা তাদের আবারও শিরোপা থেকে দূরে সরিয়ে দিতে পারে? 2018 সালের বিশ্ব জয় আর 2022-এর ফাইনালের সেই হৃদয় ভাঙা ট্রাইবেকার ট্র্যাজেডি। 2026 বিশ্বকাপে ফ্রান্স শুধু অংশ নিতে আসছে না, তারা আসছে নিজেদের হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে। স্কোয়াডের দিকে তাকালে মনে হয় যেন এক একটি পজিশন এক একটি নিজস্ব ব্র্যান্ড। ফ্যান থেকে শুরু করে ফুটবল পণ্ডিত সবার মুখে মুখে একটাই কথা, দিদিয়ের দেশমের এই ফ্রান্স, এই ফরাসি দলটা কতটা ভয়ঙ্কর। কিন্তু এখানে একটা বিষয় আছে যা অনেক ফুটবল ভক্তরাই খেয়াল করছেন না। চলুন আগে দেখে নেই ফ্রান্সের শক্তির জায়গাগুলো কোথায়। প্রথমত, তাদের স্কোয়াড ড্রেফট। এটি রীতিমতো অবিশ্বাস্য। প্রায় প্রতিটি পজিশনে তাদের দুজন করে বিশ্বমানের খেলোয়াড় আছে। কারো ইনজুরি হলে বেঞ্চ থেকে যিনি বদলি হিসেবে নামেন তিনি হয়তো অন্য কোনো ইউরোপিয়ান দেশের স্টার্টিং 11-এর সেরা তারকা হতেন। দ্বিতীয়ত, স্পিড ইন ট্রানজিশন। ফ্রান্সের কাউন্টার অ্যাটাকগুলো যেন এক একটা বুলেট ট্রেন। ডিফেন্স থেকে বল রিকভারি করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ফাস্ট ইয়াঙ্গাররা ডিরেক্ট ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষের ডি বক্সে ত্রাস ছড়ায়। তৃতীয়ত, তাদের মিডফিল্ড কন্ট্রোল, বল রিকভারি এবং প্রেস রেজিস্ট্যান্স, এই দুটি জায়গায় তারা মাস্টার ক্লাস। তারা খুব ভালো করে জানে কখন ম্যাচের টেম্পো বাড়াতে হবে আর কখন বল নিজের পায়ে রেখে স্নায়ুচাপ শান্ত রাখতে হবে। আর সর্বশেষ, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স। নকআউট ফুটবলের প্রবল চাপে কিভাবে বিগ গেম মেন্টালিটি ধরে রাখতে হয় এই দলের ডিএনএতে তা মিশে আছে। যদি ফ্রান্স এতটাই শক্তিশালী হয় তাহলে সমর্থকদের সবচেয়ে বড় দুশ্চিন্তাটা কোথায়? কারণ এই নিখুঁত স্কোয়াডের ভেতরেই ফাটল আছে। সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ডিফেন্সিভ ভালনারেবিলিটি বা রক্ষণের দুর্বলতা। যখনই তাদের ফুল ব্রেকাররা ওভারল্যাপ করে আক্রমণে ওঠে তখন তাদের পেছনে বিশাল স্পেস তৈরি হয়। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকিং দলগুলো ঠিক ওই জায়গাতেই তাদের চরম শাস্তি দিতে পারে। দ্বিতীয়ত, তারকা খেলোয়াড়দের উপর নির্ভরশীলতা। ইনজুরি বা ফর্মহীনতার কারণে যদি কিলিয়ান এমবাপ্পে বা মূল প্লেমেকারদের বোতলবন্দি করে ফেলা যায় তখন অনেক সময় তাদের ক্রিয়েটিভিটি হারিয়ে যায়। এরপর আসে ফিনিশিংয়ের ধারাবাহিকতা। তারা প্রচুর চান্স ক্রিয়েট করে ঠিকই, কিন্তু অনেক সময় ডেডলক ভাঙার সহজ সুযোগগুলো কনভার্ট করতে ব্যর্থ হয়। আর তাদের এই ডিফেন্সিভ লাইন স্মার্ট, প্রতিপক্ষরা নিজেদের অর্ধে বল জিতে দ্রুত অফসাইড স্ট্যাম্প ভেঙে এই স্পেসটার পুরোপুরি ফায়দা লুটতে পারে। এবং এখানেই আসে সেই প্রশ্ন যা বিশ্বকাপের ভাগ্য বদলে দিতে পারে। কোন দলগুলো আসলে ফ্রান্সকে কাঁদানোর ক্ষমতা রাখে? ভেবে দেখুন আর্জেন্টিনার কথা। তাদের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এবং মিডফিল্ডে বল ডোমিনেট করার ক্ষমতা ফ্রান্সের ট্রানজিশন গেমকে ফ্রাস্ট্রেশন করে দিতে পারে। এরপর আসে ইংল্যান্ড। তাদের গতিশীল আক্রমণভাগ এবং উইং প্লে ফ্রান্সের ফুল ব্যাকারদের পেছনের স্পেসকে দারুণভাবে এক্সপ্লয়েট করতে সক্ষম। পর্তুগাল এর দ্রুতগতির ট্রানজিশন যেন যে কোনো হাইলাইন ডিফেন্সের জন্যই দুঃস্বপ্ন। আর জার্মানি, তাদের হাই ইন্টেন্সিটি প্রেসিং সিস্টেম এবং অত্যন্ত অর্গানাইজড বিল্ড আপ প্লে ফ্রান্সের মিডফিল্ডের রিদম পূর্ণ নষ্ট করে দিতে পারে। এই ট্যাকটিক্যাল ম্যাচ আপগুলোতে ফ্রান্সের আসল পরীক্ষা হবে। তাহলে কি ফ্রান্স বিশ্বকাপ জিতবে, নাকি ইতিহাস আবারও দেখবে একটি ফেভারিটের পতন? সত্যি বলতে, ব্যালেন্সড ভিউ পয়েন্ট থেকে দেখলে ফ্রান্স নিঃসন্দেহে এই বিশ্বকাপের অন্যতম শীর্ষ দাবিদার। তাদের ফায়ার পাওয়ার এবং স্কোয়াড ডেপথ যে কোনো দলের জন্যই আতঙ্কের। কিন্তু ফুটবলে কেউ আনবিটেবল বা অজেয় নয়। ট্যাকটিক্যাল সুশৃঙ্খল কোনো দল যদি তাদের স্পেসগুলোকে ব্লক করে দিতে পারে তবে ফ্রান্সও বিপদে পড়বে।
আমাদের প্রেডিকশন, কিন্তু সেমিফাইনাল পর্যন্ত তাদের যাত্রা প্রায় নিশ্চিত বলা যায়। কিন্তু এরপর ট্রফিটা হাতে উঠবে কিনা তা নির্ভর করবে ওই দিন তারা নিজেদের দুর্বলতাগুলো কতটা আড়াল করতে পারছে তার উপর। আপনার মতে ফ্রান্স কি 2026 বিশ্বকাপ জিতবে, নাকি অন্য কোনো দল তাদের থামিয়ে দেবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।